হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে তোমাদের সাথে আমার একটা ঘরোয়াভাবে তৈরি করা দই কাতলা শেয়ার করব। তো চলো, প্রথমে আমরা মাছটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এবার আমরা সাইডে একটা বাটিতে একটুখানি পোস্ত, একটুখানি সাদা তিল আর কাজু বাদাম জলে ভিজিয়ে রাখবো, আর এটাকে ফাইন পেস্ট করে নেব। এবার কড়াইতে দিয়ে দেবো সাদা তেল, এবং তোমরা এর সঙ্গে কিন্তু ঘিও অ্যাড করতে পারো। সাদা তেলটা গরম হয়ে গেলে আস্তে আস্তে আমরা মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলো খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, গোল্ডেন ব্রাউন করে ভাজলেই হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে ভালো করে, তারপর আমরা মাছগুলোকে তুলে একটা সাইডে রেখে নেব। দেখো, আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরকমভাবে ভাজলেই হবে, এর থেকে বেশি কড়া কিন্তু ভালো লাগবে না। এরপরে ওই তেলের মধ্যে আমরা দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা কয়েক সেকেন্ড তেলে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। একদম পাতলা পাতলা করে কুচি করে রাখবে পেঁয়াজটা। তারপর আমরা পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ পেঁয়াজটার গন্ধটা না কাটছে। গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমরা দিয়ে দেবো নুন, একে একে আদা পেস্ট করা, আর দিয়ে দেবো হচ্ছে রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দেওয়ার পর আমরা কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো হচ্ছে টমেটো কুচি। আমি এখানে 1-1.5টার মতো টমেটো দিয়েছি। তোমরা তোমাদের মাছের পরিমাণ অনুযায়ী সব মশলা দিও। আমি এখানে কোনো মেজারমেন্ট বলছি না কোনো কিছু। এবার টমেটোটা একটু গলে যাওয়ার পর আমরা দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ বাটা দিয়েছিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যতক্ষণ না পেঁয়াজের জলটা মরে যাচ্ছে আর পেঁয়াজের কাঁচা গন্ধটা কেটে যাচ্ছে। এই মশলাটা ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এটা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে। এরপরে আমরা দিয়ে দেব ওই যে কাজু বাদাম, সাদা তিল আর পোস্ত বেটে রেখেছিলাম। ওটা কিন্তু ফাইন পেস্ট করতে হবে, কোনো দানা থাকলে হবে না। এই পেস্টটা আমরা দিয়ে দেব, আর দিয়ে দেব অল্প একটু জল, কেন কি বাদাম বাটা দেওয়ার পর মশলাটা কিন্তু নিচে লেগে যায়। জলটা তার জন্য দিচ্ছি, যাতে লেগে না যায় নিচে। তারপরে একটু নাড়িয়ে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। আমি কিন্তু টক দইটা আগে থেকেই ফেটিয়ে রেখেছিলাম। টক দই যত ভালো ফেটানো হবে, ঝোলটা কিন্তু তত ভালো হবে। তো যাই হোক, এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। এটার থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমরা দিয়ে দেব পরিমাণ মতো জল। যে যেরকম গ্রেভি রাখতে চাও সে ঠিক সেরকমই জল দেবে। আমরা খুব বেশি গ্রেভি রাখিনি, আবার খুব শুকনোও করিনি, তো সেই অনুযায়ী আমরা জলটা দিয়েছিলাম। এরপরে ঝোলটা ফুটে গেলে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর স্বাদ মতো চিনি। চিনি আর নুনটা সবাই নিজের স্বাদ অনুযায়ী দেবে, সবাই তো একরকম খায় না। তারপরে ভেজে রাখা মাছগুলো ঝোলটা ফুটে যাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী ঘি। ঘিটাও স্বাদ অনুযায়ী দেবে, কেন কি কেউ একটু বেশি ঘি খায়, কেউ একটু কম ঘি খায়। ব্যাস, আমাদের রেসিপি তৈরি। সবার কেমন লাগলো কমেন্টে জানাবেন।